أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সুপ্রিয় দেশবাসী যারা যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান আমরা আসলে দুটা বিষয় অনলাইনে দেখে খুব বেশি ব্যথিত হয়েছে। তার মধ্যে ফেসবুকে একটা প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে পায়ে হাত দিয়ে সালাম করা নিয়ে ইসলাম কি বলে প্রশ্ন করেছেন। সেখানে দেখলাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেফারেন্স দিয়েছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার দিয়েছে 2698, আরেকটা হচ্ছে 2727 তিরমিজি শরীফের। অর্থাৎ ওনারা বোঝাতে চাচ্ছেন যে পা ধরে সালাম করা এটা জায়েজ নাই, এটা তিরমিজি শরীফের হাদিসে আছে। আর এই পোস্টটা দেখতেছি খুব বেশি শেয়ার চলছে, মানে পা ধরে সালাম করা ইসলামে নাই এ কথা বোঝাবার জন্য এর রেফারেন্সগুলো দিয়েছে। আর আমাদের ভাইয়েরা তো মনে করেছেন আসলে ওনারা যেটা বলেছে এটা বাস্তব, সেজন্য আমরা লাইভে আসছি বা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে এটাই জবাব দেওয়ার জন্য যে আসলে তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসে 2727 নম্বর হাদিসে আছে কি। আমি দুটোটা তিরমিজি শরীফ আমার সামনে রেখেছি। মূল তিরমিজি শরীফ 2698 নম্বর হাদিস যেটা, সেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি। সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন, হযরতে আব্দুল্লাহ আনসারী, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আনসারী, ওনার বাবা থেকে, ওনার বাবা আলী ইবনে সাইদ, হযরতে সাইদ ইবনুল মুসাইয়্যিব, আর উনি হযরতে আনাস বিন মালিক আল আনসারী রাসূল পাকের খাদেম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস বলেছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। হাদিসটা এতটুকু, মানে হযরত আনাসকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, আয় আনাস, তুমি যখনই তোমার পরিবারে প্রবেশ করবে বাহির থেকে এসে এদেরকে সালাম দিবা, তো এই সালাম তাদের জন্য এবং তোমার জন্য বরকত হবে। এতটুকু। এখানে পা ধরে সালামের কথা কি আছে? এই পা ধরে সালাম হচ্ছে এটা আদব। সালাম আসসালামু আলাইকুম বলবে, তবে পা ধরে এটা কেন? এটার নাম আদব। পা ধরা নয়। আমাদের শরীয়তে ইসলামিয়ার মধ্যে পায়ে চুমু খাওয়া এর বৈধতা রয়েছে। আমি ইনশাল্লাহ বলবো। আগে ইনাদের হাদিস যেটা এই ফেসবুকের মধ্যে আমি যে রেফারেন্স গুলা পেয়েছি আপনাদের সামনে মূল কিতাব থেকে হাদিসগুলা শোনাচ্ছি। এই হাদিসে আছে কি, এরা বলছে কি, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। আরেকটা হাদিস বলেছি, সেটা হচ্ছে 2727 তিরমিজি শরীফের। আমি সেই হাদিসটাও আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم মাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। হুজুর করিম বলেছেন, দুইজন মুসলিম একে অপরের সাথে সাক্ষাৎ হলে, একে অপরের সাথে মুসাহাফা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনাদের হাত আলাদা করার আগে আগে তাদের গুনাহ ক্ষমা করে দেন। এটা হচ্ছে হাদিস। এখানে একটা হাদিস হচ্ছে মুসাহাফার, আর একটা হাদিস হচ্ছে সালামের। ইনারা এই দুইটা রেফারেন্স দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে পায়ে ধরে সালাম করা বৈধতা নাই। এখানে পায়ে ধরে সালামের কি নিষেধ কি আছে? শরীয়ত ইসলামিয়ার মধ্যে বিশেষ করে ইমাম বুখারীর একটা কিতাব আছে। সেই কিতাবটা হচ্ছে আল আদব আল মুফরাদ। সেই কিতাবের 253 নম্বর পৃষ্ঠাতে আসছে। কিতাবটা আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে, উপরের থাকের মধ্যে কিতাবটা আছে, ইমাম বুখারীর আল আদব আল মুফরাদটা। সেই কিতাবটি দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেছেন। সেটি হচ্ছে হযরত সুহাইব বললেন, ক্বাল রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা। হযরত সুহাইব বলছেন, আমি হযরত আলীকে দেখেছি ইউকাব্বিলু ইয়াদা আল আব্বাসি ওয়া রিজলাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচা হযরত আব্বাসের হাতও চুমু খেতে আমি দেখেছি, এবং দুই কদমে দুই পায়ে চুমু খেতেও দেখেছি। এবার বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি সাধারণ কোনো মানুষ? উনি সাহাবীদের মধ্যে
চারজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে চতুর্থ নাম্বার। এমনকি যার মাধ্যমে হুজুরের পাকের ইলম বের হয়, হুজুর যাকে নিজের ইলমের দরওয়াজা বলেছেন, হুজুর নিজেকে ইলমের শহর এর সাথে তুলনা দিয়েছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শহরের দরওয়াজা বলেছেন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কদমে চুমু খাইতেন, এটার নাম আদব। দেখেন আরেকটা হাদিস, যেটা হযরতে তাও ইমাম বুখারী আল আদাব আল মুফরাদের মধ্যে 253 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হযরতে ওয়াজি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال قدمنا, আমরা এসেছি মদিনাতে হুজুরের কাছে, ফাকিলা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা তো আগে হুজুরের কাছে উপর ঈমান এনেছি, হুজুরকে দেখিনি, তাবলীগ আমাদের কাছে পৌঁছেছে, আমরা সে তাবলীগের যারা দল গিয়েছিলেন এই ইসলামের তাবলীগ করতে গিয়ে আমরা ওনাদের ওই মুবাল্লিগিন ইসলামের দাওয়াতে আমরা কবুল করেছি ইসলাম। আমরা মদিনাতে আসছি, আসার পরে আমাদেরকে পরিচয় করা দিচ্ছেন যে যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি রাসূলে পাক। তো রাসূলে পাকের পরিচয় আমরা যখন পেলাম তখন আমরা কি করেছি, ফাআখাযনা বিয়াদাইহি ওয়া রিজলাইহি, আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলাম, এমনকি দুই কদমে নুকাব্বিলুহা, আমরা দল এসে একদল সাহাবা হুজুরের হাতও চুমু খাইলাম, হুজুরের কদমে চুমু খাইলাম। এটার নাম আদব। একটার নাম সালাম, আরটা হচ্ছে আদব। সালাম এটা তাহিয়াতুল ইসলাম, এটা ইসলামের একটা একে অপরের সাথে সাক্ষাৎ হলে একটা একে অপরকে সম্মান করা, স্বাগত জানাবার পদ্ধতি হচ্ছে সালাম। আর আমাদের ইসলাম ধর্মে আদবের বড় একটা স্থান রয়েছে। হুজুর নিজে বলেছেন, আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, এমনকি সুন্দর আদব শিখিয়েছেন আমার আল্লাহ। সাহাবারা রাসূল পাকের প্রতি সেই আদবটা রক্ষা করতেন, হুজুরের হাতে এবং পায়ে চুমু খেতেন। আর ভাই চুমু খাওয়ার জন্য ঠোঁট লাগে একেবারে ঝুঁকে ঠোঁট লাগিয়ে চুমু খাইতে হয়, এটা ইসলামে জায়েজ আছে। দেখেন ইমামে মুসলিম, যিনি সিহাসিত্তার ইমাম, কত বড় ইমাম। বুখারী শরীফের মূল বুখারী যেটা আরবি 2 খণ্ডের বিশাল, সে যেখানে জের জবর হরকত নাই, ইবারত নাই, সে বুখারী শরীফের মুকদ্দমায় আছে। ইমামে মুসলিম একদিন ইমাম বুখারীকে বলছেন, হুজুর আপনার ইলমের অবস্থা দেখে আপনার প্রতি এত বেশি শ্রদ্ধা আমার জমে গেছে, আপনার প্রতি আদব রক্ষা করতে ইচ্ছা হচ্ছে, আমি আপনাকে তাজিম করতে ইচ্ছা হচ্ছে, আপনার কদমটা আমার দিকে একটু বাড়িয়ে দিন, আমি আপনার কদমে চুমু খাবো। ইমামে মুসলিমের মতো এত বিশাল ইমাম, ইনি যদি ইমাম বুখারীর কদমে চুমু খায়, আদব রক্ষা করতে পারে, আর আমাদের দেশের এই মোল্লারা, এই আনপড়ে জাহেল মূর্খরা বলে কি? আর আমরাও হুট হুট ফেসবুকের মধ্যে শেয়ার করে দিচ্ছি যে পা ধরে সালাম করা জায়েজ নাই, তিরমিজি শরীফের হাদিসে আছে। আর হাদিসে আছে কি, এরা প্রচার করছে কি? এগুলার নাম ধোঁকাবাজি। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না, সে আমার উম্মত দাবি করতে পারে কিন্তু আমি তাকে উম্মত হিসেবে গ্রহণ করব না। এই বর্তমানে যারা ফেসবুকের মধ্যে পা ধরে সালাম করা জায়েজ নাই বলে তিরমিজি শরীফের হাদিস দিয়ে রেফারেন্স দিচ্ছে, আমি তো হাদিস শোনাই দিলাম দুটোটা। একটা হচ্ছে ঘরে ঢুকলে সালামের হাদিস, আর একটা হচ্ছে দুইজন মুসলিম এক অপরের সাথে সাক্ষাৎ হলে মুসাফার হাদিস। এখানে পা ধরে সালাম করা নিষেধ, এখানে কোথায় আছে? আরে পা ধরে পায়ে চুমু খাওয়ার সালাম, পায়ে চুমু খেয়ে আদব রক্ষা করার বিষয়ে তো আমি একাধিক হাদিস উপস্থাপন করেছি। এমনকি আবু দাউদ শরীফের মধ্যে আছে, একদল ইহুদি এসেছিল, এরা হুজুরের পাকের কাছে বিভিন্ন সওয়াল করেছেন। অনেক লম্বা হাদিস, যেটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, নাসাই শরীফে রয়েছে, ইবনে মাজাহ শরীফে রয়েছে, সেটি হচ্ছে আবার মিশকাতে রয়েছে। ইনারা হুজুর পাকের কাছে কিছু প্রশ্ন করেছেন, হুজুর সুন্দর উত্তর দেওয়ার পরে এরা হুজুরের প্রতি ঈমান এনে মহব্বত প্রকাশ করতে গিয়ে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং পায়ে চুমু খেয়েছেন। এমনকি এক গ্রামের মানুষ হুজুরের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসলামতু, আমি মুসলমান হয়েছি, আপনি আমাকে অলৌকিক কিছু দেখান। হুজুর বলছেন, আমি দেখাবো না, তুমি কি দেখতে চাও সেটা বলো। বলছি, হুজুর অনেক দূরে একটা গাছ দেখা যায়, আপনি ডাকেন তো দেখি, আসে কিনা। হুজুর বলছেন, আমি ডাকবো না, তুমি গিয়ে বলো আমি রাসূল ওই গাছকে ডেকেছি। ওই গ্রামের মানুষ দৌড়তে দৌড়তে গাছের কাছে গিয়ে বলছি, ইয়া শাজারাতু আজিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গাছ
তোমাকে রাসূল পাক ডেকেছেন, যাও হুজুরের আহ্বানে সাড়া দাও। এতটুকু বলতেই গাছ একবার ডানে ঝুঁকে গেল, একবার বামে, একবার সামনে, একবার পিছনে ঝুঁকে তার শিকড়টা নরম করে মানুষের মতো গর্ত থেকে উঠে গেছে। হেঁটে হেঁটে এসে আরবি ভাষায় সালাম পেশ করেছে হুজুরকে সামনে। এই গ্রামের মানুষ তো অবাক হয়ে গেলেন, বলছে হাসবি হাসবি, হুজুর যথেষ্ট যথেষ্ট, গাছটা চলে যেতে বলে। হুজুর ইশারা করেছেন, গাছ চলে গেল এবং এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অলৌকিক দেখে আপনার প্রতি শ্রদ্ধা এমন ভাবে হয়েছে, মহব্বত প্রকাশ করতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দিতেন আমি মহব্বতটা প্রকাশ করব। হুজুর বলছেন, কি করবা? বলছেন, আনো কাব্বেলা রাসাক ওয়া রিজলাইক, আপনার মাথায় চুমু খাবো আর আপনার দুই কদমে চুমু খাবো। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওনাকে অনুমতি দিলেন। ওই সাহাবী হুজুরের মাথায়ও চুমু খাইলেন, দুই কদমেও চুমু খাইলেন। আমাদের শরীয়ত ইসলামিয়া কদমে চুমু খাবার বৈধতা আছে, সে জায়গায় পা ধরে সালাম করা বৈধতা নাই বলছে। এগুলো হচ্ছে জাহেল, মূর্খ। আমরা এই মূর্খের কথা শুনবো কেন? এটা আদব। এই সমস্ত কাজের বিরুদ্ধে যারা বলে এরা বেয়াদব, এরা মানুষকে বেয়াদবি শিখাচ্ছে, নিজেরাও বেয়াদব, মানুষকে বেয়াদবি শিখাচ্ছে। আসুন আমরা এই সমস্ত বাটপার, এই ধরনের ধোঁকাবাজ যারা অপপ্রচার করছে, ঈদের সামনে এই ছেলেরা মুরব্বীদেরকে সালাম করবে, এটাই ইসলামী সংস্কৃতি, এটাই আমাদের ইসলামী সাকাফা। এটার বিরুদ্ধে যারা অবস্থান করছে এদেরকে চিহ্নিত করুন, এরা ইসলামের বিরুদ্ধ অবস্থান করছে। আমরা একটা বিষয় সেটা বললাম, সেটা হচ্ছে পায়ে ধরে সালাম করা, এটা অবশ্যই বৈধতা আছে। কেউ যদি বলে বৈধতা নাই, একটা দলিল পেশ করেন পা ধরে সালাম করা যাবে না। যে কোরআন থেকে দিতে পারবেন না, হাদিস থেকে দিতে পারবেন না, কোনো ফিকহ কিতাব, কোনো কিতাব থেকে দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, পা ধরে সালাম করা যাবে না, এটার উপর একটা হাদিস পেশ করেন দেখি। আমরা তো পায়ে চুমু খাবার হাদিস একাধিক পেশ করেছি। আরেক জাহেল ইহুদির দালাল, তারা দুইজন বসে আলাপ করছে, যেগুলো আবার ফেসবুকে দিচ্ছে। সেটা কি? একজন জিজ্ঞেস করছে, ঈদের দিন মুআনাকা করা, কোলাকুলি করা জায়েজ আছে কিনা? আর এই বন্দা উত্তর দিচ্ছে সরাসরি, এটা বেদাত। আরো কি বলেছেন জানেন? বলে ঈদের দিন দুইটা কাজ, এমন দুইটা কাজ করে যে দুইটা কাজ করার কারণে মানুষের আমল বরবাদ হয়ে যায়। একটা হচ্ছে মুআনাকা মানে কোলাকুলি, আর একটা হচ্ছে নামাজের পরে দোয়া করা। এই দুইটা কারণে নাকি তাদের মুসলমানদের আমল বরবাদ হয়ে যায়। এগুলা মুসলমান না, এগুলা ইহুদিদের বড় বড় দালাল। এগুলা করে করে মুসলমানদের মধ্যে ফিতনা করে ইহুদিদের থেকে বান্ডিলে বান্ডিলে টাকা নিচ্ছে, ডলার নিচ্ছে। এগুলা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টিকারী। আমাদেরকে অবশ্যই এ ধরনের ফিতনাবাজ থেকে নিজেকে এবং নিজেদের ফ্যামিলিকে, নিজেদের সমাজকে দূরে রাখতে হবে, হেফাজত করতে হবে। আমি এবার আপনাদের সামনে উপস্থাপন করব ইসলামের মধ্যে মুআনাকা কখন করা হয়। মুআনাকা বলে কোলাকুলি, যেটাকে আমরা বলি। আমরা ঈদকে কেন্দ্র করে মুআনাকা করি। একটা হচ্ছে একটা আনন্দ প্রকাশ করা, যেমন নাকি হাদিস শরীফ, যেটা এখানে তিরমিজি শরীফের যে হাদিস খানা আসছে, একটা হলো তিরমিজি শরীফের হাদিস, আর একটা হচ্ছে শারহ সুন্নাহর হাদিস। আমি তিরমিজি শরীফের হাদিস, সেটি হচ্ছে 2732 নম্বর হাদিস তিরমিজি শরীফে। আবার মিশকাত শরীফের মধ্যে 4678 নম্বর হাদিস। সেটা কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, قالت قدم زيد بن حارثة المدينة। হযরত যায়েদ ইবনে হারেসা হুজুরের পালক পুত্র ছিলেন। উনি মদিনাতে যখন আসছিলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় ছিলেন। ওদিকে যায়েদ মদিনাতে আসছে। ফাআতাহু ফাকারা আল বাবা, উনি এসে আমাদের ঘরের দরজায় করাঘাত করলেন। তো ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ বিন হারেসা আসছেন। রাসূল পাক যখন শুনলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন। কিভাবে? হুজুর বিছানায় ছিলেন, চাদর পড়েছিলেন। হুজুর এমন ভাবে খুশি প্রকাশ করে দৌড়ে গেলেন যে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক মাটির সাথে ঝুলছিল। উনি বলছেন, ওয়াল্লাহি মা রাআইতুহু উরিয়ানান ক্বাবলাহু ওয়ালা বাদাহু। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর এভাবে আনন্দ প্রকাশ করতে গিয়ে চাদর ফেলে এভাবে দৌড়তে
আমি আর কখনো দেখি নাই। এটা হচ্ছে আনন্দ প্রকাশ করা, এজহারে সুরুর যেটাকে বলা হয়। তো তো রসুল কি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম ফাআতানাকাহু ওয়া কাব্বালাহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, ওনার কপালের মধ্যে চুমু খাইলেন। এটা হচ্ছে হুজুরের সুন্নাহ, এজহারে সুরুর, আনন্দ প্রকাশ। তো ঈদের দিন এটা কি? ঈদ মানে কি? এটা তো প্রতিদিন আর মুআনাকা করছে না, কোলাকুলি করছে না, আনন্দ প্রকাশ করার জন্য কোলাকুলি, এটা হুজুরের পাকের সুন্নাহ। আর এরা বলে কি? তাহলে যায়েদ বিন হারেসার সাথে হুজুর মুআনাকা করেছেন, উনি আসার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ প্রকাশ করেছেন। এই আনন্দ প্রকাশের জন্য মুআনাকা এটা সুন্নাহ হয়ে গেছে। এক আরেকটা হচ্ছে শারহে সুন্নাহর হাদিস, যেটা মিশকাত শরীফে 4683 নম্বর হাদিস। যে হাদিসে হযরত জাফর বিন আবি তালেব উনি যখন হাবাসা থেকে ফিরে আসছিলেন, উনি প্রথমে মক্কা থেকে হাবাসা হিজরত করেছিলেন, আবার হাবাসা থেকে মদিনায় হিজরত করে আসছিলেন। তো ফাখারাজানা হাত্তা আতাইনা আল মদিনা, ওনারা বলছেন আমরা বের হয়ে মদিনাতে এসে গেলাম। ফানাকাল, হুজুর পাক উনি বলছেন কি, আমরা মদিনাতে আসার পরে ফাতালকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সাথে হুজুরের পাকের সাথে মোলাকাত হলো, হুজুর আমার সাথে মোলাকাত করেছেন। তো মোলাকাত যখন হলো, তো হুজুর কি করেছেন? ফাআতানাকানি, হুজুর আমার সাথে মুআনাকা করেছেন, কোলাকুলি করেছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলছেন, একটু বিষয়টা আমরা, হুজুর মুআনাকা কেন করেছেন, আমরা ইল্লত, কারণ কি মুআনাকা করার, এটা হুজুর পাকের বাণীটা একটু শুনি। হুজুর বলছেন মা আদরি আনা বেফাতিহি খায়বার আফারাহু আম বেকদমে জাফর, আমি কি খায়বরের যুদ্ধের বিজয়ের কারণে বেশি আনন্দ লাগছে, নাকি আমার ভাই জাফর আসছে, জাফরের আগমনে আমি আনন্দিত হয়েছি, আমি বুঝতে পারছি না। দুটোটা তো আনন্দের বিষয়। এখন আনন্দ প্রকাশ করতে গিয়ে হযরতে জাফরের সাথে হুজুর মুআনাকা করেছেন, কোলাকুলি করেছেন। তাহলে দুইটা হাদিস আমরা কি পেয়েছি? হযরতে যায়েদ বিন হারেসার সাথেও হুজুর এজহারে সুরুর, আনন্দ প্রকাশ করার জন্য মুআনাকা করেছেন। জাফর বিন আবি তালেবের সাথেও মুআনাকা, কোলাকুলি করেছেন আনন্দ প্রকাশের জন্য। তো আমরাও ঈদগাহে আনন্দ প্রকাশ করি, এটা আনন্দ প্রকাশের মাঠ, ঈদের ময়দান। তো আমরা তার প্রতিদিন মুআনাকা করছি না? তো বছরে দুইটা ঈদ, ঈদের সময় আমরা মুআনাকা করছি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, একে অপরের সাথে সাক্ষাৎ হয়, মুআনাকা করি, এটা হচ্ছে আনন্দ প্রকাশের। এরকম ঈদের দিন মুআনাকা করা যাবে না, যাবে না, এরকম কোন দলিল আছে কিনা? আপনারা যারা বেদাত বেদাত বলছেন, আপনার বেদাত ছাড়া তো আর কিছু বলতে পারবেন না। যারা জাহেল মূর্খ, এরা এই শব্দ বেদাতটা বেদাত বলে, কিন্তু নাজায়েজ বলতে পারে না। তারা জানে নাজায়েজ বলার জন্য দলিল লাগবে, কারণ নাজায়েজ বলার জন্য দলিল তাদের কাছে তো নাই। এটা হুজুর পাকের সুন্নাহ, আনন্দ প্রকাশের জন্য কোলাকুলি করা। সেজন্য আমি দেশবাসীকে বলবো, এই সমস্ত ধোঁকাবাজ থেকে আপনারা অনেক দূরে থাকবেন। এরা জামানার দাজ্জাল, কাযযাব, মিথ্যুক, ধোঁকাবাজ, এদের থেকে নিজের ঈমান আকীদাকে দূরে হেফাজত করবেন। এদের থেকে হুজুর যে বলেছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, তোমাদের ঈমান আকীদা সব বরবাদ করে ফেলবে। আরেকটা কি বলেছেন? দোয়া, দোয়া করলে নাকি ঈদের দিন দোয়া করলে সব আমল বরবাদ। এইরকম যে বলেছে সে কাফের হয়ে গেছে। দোয়া করলে আমল বরবাদ হয়ে যাওয়া বলা, এটা কুফর, সে কাফের হয়ে গেছে কোনো সন্দেহ ছাড়া। তার পিছনে নামাজ জায়েজ হবে না। কেউ যদি তার পিছনে নামাজ পড়ে, তাদের নামাজ বেকার হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। দোয়া, এটা হুজুর কোরআনে পাকে দোয়া করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে উৎসাহিত করেছে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া আমার কাছে করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন। হুজুর বলছেন কি, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। যেখানে দোয়া ইবাদত, আর আমরা এই জালেমরা কি বলছে, দোয়া করলে আমল বরবাদ হয়ে যাবে। হুজুর বলেছেন কি, আদ-দুআ হুয়াল ইবাদা। অতঃপর এটা বলার পরে হুজুর পাক তেলাওয়াত করে ফেললেন কি, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতে দোয়া করা থেকে অহংকার করে, দোয়া করতে চায় না, আল্লাহ বলেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা বলো লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাবে। এই দোয়ার বিরুদ্ধে যারা বলছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই না, হুজুর নিজেই বলেছেন। হুজুর বলেছেন কি, এই হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে 3370 নম্বরে, ইবনে মাজাতে 38-29 নম্বর হাদিস, ইবনে হিব্বান রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, ইমাম হাকিম নেশাবুরি নোট করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহ, আল্লাহর কাছে অধিক সম্মানী কিছুই নাই, মিনাদ দোয়া, দোয়ার চেয়ে। দোয়াই আল্লাহর কাছে অতীব সম্মানিত কাজ। আজকে অতীব সম্মানিত কাজের বিরুদ্ধে আমরা বলছি দোয়া করা যাবে না, দোয়া করলেই আমল বরবাদ। এত বেশি সম্মানিত হাদিসে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কোন বান্দা যখন হাত তুলে আমার আল্লাহ ইয়াস্তাহি, যে হাদিস খানা তিরমিজি শরীফ 3556 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 1488 নম্বর হাদিস, হাকিম নেশাপুরি নোট করেছে, মুসনাদে বাজ্জার রয়েছে, ইবনে মাজাহ শরীফ রয়েছে, ইমাম তাবরানী নোট করেছেন। হাদিসটা কিরকম? হযরত সালমান ফারসি হাদিস বর্ণনা করেছেন, ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আমার আল্লাহ স্থায়ী জিন্দা, কখন আল্লাহ মারা যাবে না, আল্লাহ সম্মানিত। ইয়াস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন। কিভাবে? কখন? ইযা রাফা আর রাজুল ইলাইহি, বান্দা যখন আল্লাহর দিকে হাত উঠায় দোয়ার জন্য, তখন আমার আল্লাহ লজ্জাবোধ করেন। কি ইয়াদাই, যখন হাত উঠায়, আইন ইয়ারাদ্দাহুমা সিফরান, বান্দাকে খালি হাতে আল্লাহ ফেরত দেবেন। আল্লাহ বলে আমার লজ্জা হয়, বান্দা যখন আমার হাতে দুই হাত তুলে দোয়া করে, তখন আমি আল্লাহ তাদেরকে দিই, তাকে খালি হাতে ফেরত দিতে আমার লজ্জাবোধ হয়। তাহলে আমরা ঈদের দিন আনন্দ করব, ঈদের নামাজ পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, সবার নিজের জন্য চাইবো, সবার জন্য চাইবো, খায়ের বরকতের জন্য দোয়া করব, আর সেটা বলছে দোয়া করলে আমল বরবাদ হবে। এগুলো হচ্ছে ধোঁকাবাজ। এভাবে বলতে গেলে অনেক দলিল আছে। সম্মিলিত দোয়া, এই বিষয়ে একটা হাদিস আমি আপনাদেরকে শোনা দিচ্ছি, সেটা হাকিম নেশাপুরি, ইমাম হাকিম নেশাপুরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। সেটা কি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, লা ইয়াস্তামিউ মালা ফায়াদউ বাদুহুম ওয়া ইউআম্মুনু বাদুহুম ইল্লা ইস্তাজাবা আল্লাহু দুআহুম। সম্মিলিত কোন জায়গায় মানুষ জমায়েত হয়েছে, কেউ দোয়া করবে আর কেউ আমিন বলবে। এরকম কিছু বান্দা দোয়া করলে বাকিরা যদি আমিন বলে, নবীজি বলছেন ইল্লা ইস্তাজাবা আল্লাহু দুআহুম, হ্যাঁ এরকম যদি হয়, একজন আমিন দোয়া করবে, বাকিরা আমিন বলবে, এই বাকিরা আমিন বলার কারণে আমার আল্লাহ তাদের দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেই। সম্মিলিত দোয়ার ফজিলত সেটা, একজন দোয়া করবে, বাকিরা আমিন বলবে, আমিন বলার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে নেই। হাদিসটা সনদান হাসান, ইমাম হাকিম নেশাপুরি মুস্তাদরাক হাকিমে 3য় খণ্ড 347 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা নোট করেছেন। এভাবে বলতে গেলে অনেক। আমার কাছে একটা, আমি সৌদি আরব থেকে এনেছি কিতাব, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে, ইস্তিহবাবুদ দোয়ার উপর, যেটা একজন মক্কি মুহাদ্দিস লিখেছেন। এই দোয়ার ফজিলত, নামাজের পরে দোয়া, পাশাপাশি সম্মিলিত দোয়ার উপর, এটা ব্যাপক ফজিলত। যারা এই সমস্ত ইবাদত, দোয়া মানে ইবাদত, ইবাদতের বিরুদ্ধে কথা বলবে, মুখুল ইবাদা বলেছেন নবীজি, এগুলোর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা আসলে কোনো মুসলমান নয়, এরা আমাদের ইসলামের মধ্যে ফিতনাকারী, ফাসাদকারী। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, অন্য আয়াতে বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কাতল। এই কতল, কাউকে খুন করা থেকে ফিতনা করা বড় মারাত্মক। পা ধরে সালাম করা জায়েজ নাই বলা ফিতনা, এমনকি ঈদের দিন কোলাকুলি করা যাবে না বেদাত বলা ফিতনা, ঈদের দিন দোয়া করা যাবে না বলা ফিতনা। এই সমস্ত ফিতনাবাজকে চিহ্নিত করুন এবং নিজেকেও এবং নিজের আত্মীয় স্বজন, ফ্যামিলি, পাড়া প্রতিবেশীকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে এই আখিরি জামানায় ঈমান বাঁচানো অনেক কঠিন, সবাইকে হোশ করার তৌফিক দান করুক। বাকি জীবন আমরা যাতে আকাইদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকতে পারি, যতই বাতিলের তুফান আসুক না কেন,
আমরা যাতে তুফানে উড়ে না যাই, মজবুত থাকে, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।